সংস্কার ও জুলাই সনদ নিয়ে দ্রুতই রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছবে বলে আশা করছে বিএনপি। এমন দাবি করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন হওয়া নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। সকালে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সংস্কার প্রশ্নে বিএনপি ছাড় দিয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠার সহযোগিতা করলেও নতুন নতুন প্রস্তাব তুলে অচল অবস্থা সৃষ্টি ও কালক্ষেপণ করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। বিএনপি সংস্কারের বিরুদ্ধে একটি মহল এমন প্রচারণা চালাচ্ছে অভিযোগ করে সংবাদ সম্মেলনে সংস্কার ইস্যুতে দলের অবস্থান তুলে ধরেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শুরু থেকেই 6টি সংস্কার কার্যক্রমে বিএনপি সক্রিয়ভাবে অংশ নিয়েছে এবং ঐক্যমত্য কমিশনের প্রতিটি বৈঠকে ছাড় দিয়ে হলেও কমিশনের প্রয়াসকে সফল করার চেষ্টা করে যাচ্ছে। নিত্য নতুন এমন সব প্রস্তাব আসছে যেগুলো রাজনীতি, রাষ্ট্র ও সংসদ পরিচালনায় বিপুল প্রভাব ফেলবে। এসব প্রভাব ইতিবাচক হলে অবশ্যই তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে, কিন্তু রাষ্ট্রের মালিক জনগণকে সম্পৃক্ত না করে তাদের প্রতিনিধিত্ব কিংবা প্রত্যাশার ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন করার অধিকার কোনো ব্যক্তি, দল কিংবা কমিশনের আছে কিনা তা বিবেচনায় নিতে হবে। তবে মির্জা ফখরুল এও জানিয়ে দেন, দেশ ও জনগণের স্বার্থের বাইরে গিয়ে কোনো প্রস্তাব মেনে নেয়ার সুযোগ নেই। রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ কতিপয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে জনগণের নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার তথা রাষ্ট্র কাঠামোকে দুর্বল ও অকার্য করার কোনো প্রস্তাবের যুক্তিসঙ্গত বিরোধিতা সংস্কারের মূল উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ বলেই আমরা মনে করি। স্বৈরাচার ও ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে আমরাই সবচেয়ে সক্রিয়। ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে অধিক ক্ষমতা দিলে যেমন ফ্যাসিবাদ কায়েম হয়, ঠিক তেমনি নির্বাচিত সরকার এবং সংসদকে ক্ষমতাহীন করলে রাষ্ট্র দুর্বল, ভঙ্গুর ও অকার্যকর হয়। সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবির সমালোচনা করে বিএনপির নীতি নির্ধারকরা বলেন, এমন দাবি যারা করছেন তারা এখনো দেশবাসী বা রাজনৈতিক দলগুলোর সামনে এর যৌক্তিকতা তুলে ধরতে পারেনি। এটা বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্নভাবে এটা কার্যকর হয়। যারা পিআরের কথা বলতেছেন তারা কিভাবে সেই পিআর বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো কথা বলছেন না। তাহলে এ সম্পর্কে একটা অস্পষ্ট ধারণাই থেকে যাচ্ছে। এটা আলোচনার জন্য আলোচনা হচ্ছে। আমরা আশা করি আমরা একটা ঐক্যমতে পৌঁছাতে পারবো। আলাপ আলোচনা হচ্ছে, তবে এটা দীর্ঘ আলাপ আলোচনা আমাদের কাম্য নয়। খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে, সাংবিধানিক বিষয়গুলোতে ঐক্যমতে আসা যাবে, আসতে পারলে ভালো। বিএনপি মহাসচিব বলেন, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে হাজারো শহীদের রক্তে অর্জিত পরিবর্তনের যে সুযোগ এসেছে তাকে কাজে লাগিয়ে বৈষম্যহীন, মানবিক, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। এসি কেনার কথা ভাবছেন? ভিসা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যের সংস্কার প্রক্রিয়ায় ঐক্যমত্য নিয়ে তৈরি হয়েছে সংশয়। তবে চ্যালেঞ্জ সরিয়ে জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ চূড়ান্ত করা হবে বলে আশাবাদ জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বলেন, সংস্কারের রূপরেখায় সবাইকে এক কাতারে আনতে কিছুটা ধীরে এগোচ্ছে কাজ। দ্রুত ঐক্যমত্য প্রতিষ্ঠায় আগামী সপ্তাহ থেকে নিবিড় আলোচনায় বসবে কমিশন। এছাড়া নেপথ্যেও দলের শীর্ষ নেতাদের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন কমিশনের অপর সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। দেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও সংস্কার কাঠামো গঠনের লক্ষ্য নিয়ে কয়েক মাস ধরেই চলছে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে অনেক ইস্যুতে ঐকমত্য তৈরি হলেও দ্বিমত স্পষ্ট হয়ে উঠছে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে। আশা করেছিলাম আবু সাইদের শাহাদাত বার্ষিকীতেই আমরা সকলে মিলে এই সনদে স্বাক্ষর করতে পারব। সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে বিরোধী দল থেকে নিয়োগ দেয়া ও নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সহ কিছু বিষয়ে ঐকমত্য হলেও সংবিধান সংস্কার থেকে শুরু করে সাংবিধানিক নিয়োগ প্রক্রিয়া, সংসদের উচ্চকক্ষে সদস্য নির্বাচন পদ্ধতি, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, এমনকি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা সবই এখন আলোচনার টেবিলে। আমরা যেভাবে অগ্রসর হচ্ছি সেটা হচ্ছে সব বিষয়ে আগে খোলামেলা আলাপ করি, অবস্থানটা বুঝি, দেখি পার্থক্যের জায়গাগুলো কোথায়, ঐক্যের জায়গাগুলো কোথায়, ঐক্যের জায়গাগুলো ধরে নিয়ে পরে আমরা আর কত কাজ
কাছাকাছি আসতে পারি। আর আলাদা আলাদা করে আলাপ করার পরে রিলেটেড বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। এরই মধ্যে সময় যত গড়াচ্ছে চাপ বাড়ছে জুলাই সনদ ঘোষণার। 16 জুলাই শহীদ আবু সাঈদের মৃত্যুবার্ষিকীতে জুলাই সনদ ঘোষণার ইচ্ছার কথা জানিয়েছিলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি বলছেন তা এখন জুলাই মাসের মধ্যেই ঘোষণা করা চ্যালেঞ্জ। কমিশনের অপর সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার জানান, এখনও রাজনৈতিক মতপার্থক্য রয়েছে মৌলিক বিষয়গুলোতেই। অনেকগুলো সংস্কার যেগুলো হওয়া দরকার, না হলে কিন্তু আমরা আবারও ঝুঁকিতে থাকি যে স্বৈরাচারের আবার ফিরে আসার। নির্ভর করে মূলত আমাদের রাজনৈতিক দলগুলোর উপর। রাজনৈতিক দলগুলো যদি রাজি হয় তাহলে একদিনে হয়ে যেতে পারে। অ্যান্ড এটা মূলত বলটা তাদের কোর্টে। আমি এখনো আশাবাদী যে আমরা জুলাইয়ের মধ্যে শেষ করতে পারবো। আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতে যদি পারা যেত ভালো হতো, কিন্তু দ্রুত করার চেয়েও জরুরি দরকার হচ্ছে সকলেকে যতদূর সম্ভব এক জায়গায় আনা। জুলাইতে করাও একটা চ্যালেঞ্জ, কিন্তু আমাদের তো শেষ করতে হবে। তারা বলছেন ঐকমত্য প্রতিষ্ঠায় টানা সংলাপের পাশাপাশি নেপথ্যেও দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে চলছে আলোচনা। নির্ধারিত ইস্যুতে প্রয়োজনে ছাড় দিচ্ছে ঐকমত্য কমিশনও। সংলাপ আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক, বাইরে যোগাযোগ করাটাও সংলাপেরই অংশ। অনানুষ্ঠানিক ব্যক্তিগত আলোচনা করা এটা গুরুত্বপূর্ণ। কালকের থেকে যে সপ্তাহ, সেখানে আমরা একদিন বসবো। পরবর্তী দিনগুলোতে দলের সাংগঠনিক এবং অন্যান্য কারণে আমরা বসবো না। তারপরের সপ্তাহ থেকে আমরা খুব ইন্টেন্সিভলি বসতে শুরু করব, যাতে করে খুব দ্রুত আমরা এক জায়গায় আসতে পারি। এ পর্যন্ত 2 ধাপে 54টি অধিবেশনে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসেছে ঐকমত্য কমিশন। সোমবার আবারও সংলাপে বসছে রাজনৈতিক দলগুলো। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। জুলাই গণহত্যার বিচার এবং সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রার 6ষ্ঠ দিনে চাঁপাইনবাবগঞ্জের পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় সীমান্ত হত্যা বন্ধ না হলে ভারত অভিমুখে লং মার্চের ঘোষণা দেন এনসিপি নেতারা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। জুলাই পদযাত্রার 6ষ্ঠ দিনে নওগাঁ হয়ে দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিমোড়ে জনসংযোগ করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মী ও সমর্থকরা। পরে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে পথসভায় অংশ নেন তারা। পথসভায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের বার্তা একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র কায়েমের স্বপ্ন দেখায় বৈষম্যহীন বাংলাদেশের। দেশের সকল জেলায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ সব খাতে বৈষম্য দূর করার দাবি জানান এনসিপি আহ্বায়ক। এই শহীদরা যেই আকাঙ্ক্ষার জন্য, যেই নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছিল, আমরা যাতে সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, আমরা আপনাদের কাছে প্রতিজ্ঞা চাচ্ছি, শপথ নিতে বলছি, নতুন বাংলাদেশের পক্ষে, রাষ্ট্রের মৌলিক সংস্কারের পক্ষে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কঠোর সমালোচনা করে এনসিপি নেতারা বলেন, সীমান্তে আগ্রাসন আর মেনে নেওয়া হবে না। বাংলাদেশের মানুষ নিজেদের মর্যাদা নিয়ে, নিজেদের স্বাতন্ত্র্য নিয়ে, নিজেদের ঐতিহ্য নিয়ে এই বাংলাদেশে বাস করবে। বাংলাদেশের দিকে ওই ভারত, ওই আমেরিকা, ওই চীন আঙ্গুল উঁচিয়ে কথা বলার সাহস করবে না। যদি সীমান্তে আগ্রাসন চালানো হয়, সীমান্তে আমার ভাইদের উপর হত্যার চেষ্টা চালানো হয়, আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব। আমাদের সীমান্ত আমরাই রক্ষা করব। বিকেলে এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ে উদ্বোধন শেষে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন এনসিপি নেতারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। শুধু নির্বাচনী প্রচার প্রসার নয়, দলকে সুসংগঠিত করতেই এনসিপি দেশব্যাপী জুলাই পদযাত্রা করছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। একান্ত সাক্ষাৎকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ এটিএন বাংলাকে জানান, সবকিছুর ঊর্ধ্বে জুলাই ঐক্য, যা ঠিক থাকলে আগামীর রাজনীতি হবে আরো সমৃদ্ধ। আরো জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। জুলাই বর্ষপূর্তি উপলক্ষে দেশ করতে জুলাই পদযাত্রার মাধ্যমে ব্যস্ত সময় পার করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এখনও নিবন্ধন না পেলেও পছন্দের প্রতীক শাপলা হাতে অংশ নিতে দেখা যাচ্ছে তাদের। কোথাও কোথাও নির্বাচনী প্রার্থীও ঘোষণা করছেন আহ্বায়ক নাহিদ ইসলাম।
সংসদে যাবে কোন দল আছে? অভ্যুত্থান পরবর্তী নতুন এই দলে সব তরুণ নেতৃত্ব, তাদের চোখে মুখেও নতুন বাংলাদেশের স্বপ্ন। সব ঠিক থাকলে প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চায় দলটি। সেই নির্বাচনের প্রচার হিসেবে কি এত সব আয়োজন এনসিপির? শুধু নির্বাচনী প্রচারণা নয়, দলকে দেশব্যাপী আরও পরিচিত করতেই এনসিপির এই আয়োজন বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির রহমান। ইমেজ তৈরির জন্য, জনগণের কাছে গ্রহণযোগ্যতার জন্য তার নানা কর্মসূচির মধ্য দিয়েই জনগণের সামনে তাকে উপস্থাপন করতে হবে, এবং যে কাজটা এনসিপি করছে বলে আমার মনে হয়। সুতরাং এটা যে শুধু নির্বাচন আমি তা বলবো, অন্যদিকে এটা দলের যে সাংগঠনিক শক্তি সেটাকেও জানান দেওয়ারও একটা বিষয়। তার মতে এনসিপি যেহেতু অভ্যুত্থান পরবর্তী দল, তাই জুলাইকে কেন্দ্র করেই তারা জানান দিচ্ছে নিজেদের অবস্থানের। 30 দিন ব্যাপী যদি তারা একটা কর্মসূচি হাতে নেয়, একটা না একাধিক কর্মসূচি হাতে নেওয়ার মাধ্যমে তারা তাদের দলের যে কার্যক্রম সেই কার্যক্রমকে তারা জনগণের সামনে তুলে ধরতে চায়। আমি এটার মধ্যে কোনো হার্ম নাই, এটা ইটস ওকে, এটা হইতেই পারে রাজনৈতিক দলের ক্ষেত্রে। তবে রাজনীতিতে রয়েছে নানা বৈচিত্র্য, তাই তো দিন শেষে জুলাইয়ের ঐক্যটা ঠিক রাখার আহ্বান এই বিশ্লেষকের। চোখে পড়ার মতো আর কি। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা।